আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমাদের এই সফর শুরু হলো এইখান থেকে। এই ওই চূড়ার মধ্যে উঠবো ইনশাল্লাহ। দেখি কতক্ষণ সময় লাগে। 7:15 না? সাতটা 15 আমাদের ওটা শুরু হলো। আমরা এখন হেরা ঘরের ভিতরে যাচ্ছি। এখন আমরা হেরা গুহা থেকে নামছি, জাবালে নূর থেকে, যেখানে কোরআন নাজিল হয়েছিল। হেরা গুহা থেকে নামছি। আল্লাহর রাসূল 40 দিন যে গুহার মধ্যে মুরাকাবা করেছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যেতেন, সেই গুহা থেকে আমরা নামতেছি এখন। এই গুহার উচ্চতা হলো 643 মিটার। যে হাজি সাহেবরা হেরা গুহায় উঠেছিল, আলহামদুলিল্লাহ অনেক কুরবানি মুজাহাদা করেছেন সরদার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হেরা গুহার মধ্যে উঠেছে তারা বুঝতে পেরেছে যে আল্লাহ রসুল কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন। 40 দিন এই হেরা গুহায় নবুয়ত পাওয়ার আগে আল্লাহ রসুল এখানে মুরাকাবা করেছিলেন। যখন আল্লাহ রসুলের কাছে প্রথম কোরআনের আয়াত নাজিল হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন যে ইকরা। তখন আল্লাহ রসুল বলছেন লাস্তু বিকারিইন, আমি পড়তে জানি না। তখন আবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন যে ইকরা। তো এরকম 3 বার জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, কিন্তু আল্লাহ রসুল একই কথা বলতেছেন লাস্তু বিকারিইন, আমি পড়তে জানি না। তখন আল্লাহ রসুলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম 3টি চাপ দিলেন, বুকের মধ্যে, সিনার মধ্যে নিয়ে জড়িয়ে এরকম চাপ দিলেন। চাপ দেওয়ার পরে